আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা তরকারি রান্না করে দেখাবো। আর সেটা হচ্ছে কি জানেন, লইট্টা শুটকি দিয়ে আলু দিয়ে ভুনা। আমরা সবাই কিন্তু শুটকি পছন্দ করি, কেউ কেউ আবার পছন্দ করি না। যারা পছন্দ করি না তারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, কেমন হবে বলবেন খেয়ে। প্রথমে আমি গরম পানিতে লইট্টাগুলো একটু সিদ্ধ করে নিব, যাতে এটার গন্ধটা চলে যায়। আমি কিন্তু এভাবেই রান্না করি। এই যে আমার যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে আমি আবার ধুয়ে নিব। প্যানে দিয়ে দিব বেশ কিছু তেল, বড় দেখে 2টা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে দিব। বেশি লবণ দিব না, চাখার পরে তারপরে লবণ দিব। শুটকিতে কিন্তু একটু কম লবণই দিতে হয়। এটা হচ্ছে আপনাদের জন্য আজকে আমার টিপস। শুটকি মাছ কিন্তু সিলেটি, চিটাগাংয়ের মানুষ, কক্সবাজারের মানুষ অনেক বেশি পছন্দ করে। আমিও অনেক পছন্দ করি, যদিও এই 3টা জেলার কোনোটাতেই আমার বাড়ি না। দিয়ে দিলাম বেশ কিছু রসুন। শুটকির মধ্যে বেশি করে রসুন দিলে শুটকির যে গন্ধটা ওটা কিন্তু লাগে না, একটু বেশি করে দিতে হয়। এই যে আমার সিদ্ধ করে ধুয়ে রাখা যে শুটকিটা ছিল সেটা দিয়ে এখন ভালো মতো আমি কষিয়ে নিব। অনেকক্ষণ ভরে কষাবো এটা আমি। অনেকে বলে শুটকির গন্ধ ভালো লাগে না। এই কথাটা শুনলে আমার জানি কেন ভালো লাগে না, কারণ শুটকি এমন একটা মজার খাবার, এটা আবার কার খারাপ লাগে। এখন আমি ধুয়ে রাখা আলুগুলা এই শুটকির মধ্যে দিয়ে দিব, দিয়ে আবার সুন্দর করে ভুনা করতে থাকবো। একদম ভুনা ভুনা করে ফেলবো। কি যে সুন্দর একটা গ্রান আসছে, আমার কিন্তু এই গ্রানটা অনেক বেশি ভালো লাগে। শুটকি আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার কমেন্টে আপনারা জানিয়ে যাবেন। আমিও জেনে নিলাম আপনারা কে কে আমার মতো শুটকি পছন্দ করেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, আর দিব জিরার গুঁড়া হালকা পরিমাণ, আর হচ্ছে হলুদের গুঁড়া 1 চা চামচ। দেওয়ার পরে আমি এটা সুন্দর করে মিশিয়ে নিব কিছুক্ষণ। আসলে আপনারা খেয়াল করে দেখেছেন কিনা, আমি কিন্তু এর মধ্যে এখন পর্যন্ত কোনো পানি দেই নাই। পানি না দিয়ে একদম আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারাও কিন্তু ফুল রেসিপিটা এভাবে করে রান্না করবেন। এটা কিন্তু এভাবে করে রান্না করলেই বেশি মজা হয়। যখন একটু কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে হালকা পরিমাণে দিয়ে দিব পানি। বাস, আমার কিন্তু এই শুটকিটা রান্না করতে বেশি সময় লাগে নাই, খুব কম সময়ে কিন্তু আমি এটা রান্না করে ফেলছি। আমি আবার রান্নাটা একটু সহজ আর খুব চটজলদি করতেই বেশি পছন্দ করি। অনেকক্ষণ ধরে রান্না করতে আমার ভালো লাগে না। এই যে দিয়ে দিলাম, এখন সিদ্ধ হতে যতক্ষণ, মানে আলুটা সিদ্ধ হতে। শুটকি তো অলরেডি সিদ্ধই হয়ে গেছে। এই দেখেন আমার রান্না কিন্তু রেডি। শুটকি লাভার আমি। কেমন হয়েছে বলে যাবেন সবাই।